আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সে রহিম সে রহমানের রহমতে যিনি আমাদের সবাইকে এই পরীক্ষার মধ্যে, এই পৃথিবীতে যে আমাদের পাঠিয়েছেন, এই পরীক্ষার মধ্যে, শত পরীক্ষার মধ্যে আমরা শত সহ্য করেও, দুঃখ সহ্য করেও আমরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটাই আমার আমার শ্রোতাদের, যে আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। শুধু একটু আপনাদের কাছে দোয়া চাই, আর কিছুই চাই না। আমি শুধু একটু দোয়া চাই, যাতে করে আমি আপনাদের সামনে এভাবে সারা জীবন, যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের সামনে এভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের তরজমা করে, এর বাস্তব জীবনে কি এর কিভাবে এটাকে কোরআনকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি, কোরআনের থেকে আমরা সমস্যার সমাধান পেতে পারি, কোরআন দিয়ে আমরা প্রত্যেকটা জিনিস তৈরি করতে পারি নিজের জীবনের মধ্যে, সেদিকে আমি বিশেষভাবে নজর দেব এবং করে যাব ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। শুধু একটু দোয়া চাই আপনাদের, বাস, আর কিছু চাই না আপনাদের কাছে। তো আজকে যেহেতু আমি কোরআন হাদিসের আলোকে কিছু কিছু আলোচনা করি, আমাদের বাস্তব জীবনের মধ্যে কি সমস্যা হচ্ছে সেদিকে। তো আজকে আমি বলবো আজকে শিক্ষক আর ছাত্রদের সম্পর্কের ব্যাপারে, বা শিক্ষক যে ওস্তাদ আছে বা যে তালিবে ইলম আছে, আমরা ইংলিশে তালিবে ইলম বলা হয়, যারা শিক্ষা নেই, যারা ওস্তাদ, যারা শিক্ষা দেই, তাদের ব্যাপারে বলছি। তো শিক্ষকটা অনেক, শিক্ষা আর শিক্ষক একে অপরের সঙ্গে জড়িত, একে অপরের সঙ্গেই জড়িত। যে শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে যায়, শুধু শিক্ষা নিয়ে যে শিক্ষক হয়ে যায় তা নয়। শিক্ষকের অনেকগুলো চরিত্র, কোয়ালিটি, অনেকগুলো গুণ তার মধ্যে থাকতে হয়। তো যে শিক্ষক, তিনি বুঝবেন যে তার মধ্যে কত ভালো গুণ থাকলে তিনি শিক্ষা দিতে পারবেন। আমার এক শিক্ষক, বা আমি কোথা থেকে শুনেছিলাম, যে শিক্ষা দেওয়া এমন জিনিস, বা শিক্ষক এমন হবেন যে শিক্ষা দিবে, যিনি শিক্ষক তিনি এমন হবেন, ধরে নেন একটা কাপের মধ্যে আপনি জল দিচ্ছেন, বা একটা গ্লাসের মধ্যে জল ঢালছেন। জগ থেকে, বড় জাগ যে আছে, মগগুলো আছে, ওগুলো থেকে আপনি জল ঢালছেন কাপের মধ্যে। তো জল ঢালতে আছেন, তো একটা সময় আসবে ওই কাপ থেকে পানিগুলো উপচে পড়বে, কেননা সে ছোট, আর ওখান থেকে যেখান থেকে ঢালছেন সেটা বড়। তো ওই যে পানিগুলো উপচে পড়ছে ওই কাপ থেকে, এরকম শিক্ষকের চরিত্র হতে হবে, বা এরকম শিক্ষকের ক্যাপাসিটি হতে হবে, এরকম শিক্ষকের ধরন হতে হবে, যাতে করে ওস্তাদের ওই জ্ঞান এভাবে উপচে পড়ে, আর সেই জ্ঞানগুলো নিয়ে ছাত্ররা সেগুলো ধরে নেই। যেভাবে আমরা ওই পানিগুলো যদি সাইডে হাত দিই বা কিছু রাখি, তো যেভাবে পানিগুলো সাইডে কোথাও না পড়ে, যেখানে যদি কিছু ধরি তো সেখানে পড়বে। তো ওইরকম শিক্ষকের এমন হবে যে শিক্ষকের জ্ঞানটা ওই পানির মতন উপচে পড়বে, আর ছাত্ররা, আর তালিবে ইলম যারা আছে, যারা শিক্ষা নেই, তারা কি করবে, ওই জ্ঞান তারা নেবে। এই হচ্ছে শিক্ষকের একটা প্রধান বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য আছে। আপনারা যারা শিক্ষকতা করেন বা যারা শিক্ষকতা করে, তাদের কাছ থেকে দেখলে বোঝা যায় যে শিক্ষকের কত গুণ এবং কত চরিত্র থাকা দরকার একজন শিক্ষকের। তাকে একজন বাবা হতে হয়, তাকে একজন মা হতে হয়, মায়ের মতন হতে হয়, তাকে বাবার মতন হতে হয়, তাকে শিক্ষকের মতন হতে হয়, তাকে একজন লিডারের মতন হতে হয়, তাকে একজন নেতার মতন হতে হয়। যখন যেটা প্রয়োজন পড়ে শিক্ষককে, তখন সেটা হতে হয়। এটা একটা শিক্ষকের আদর্শ ধর্ম, এটা একটা শিক্ষকের আদর্শ চরিত্র।
এই যদি হয় শিক্ষকের চরিত্র, তাহলে দেখবেন সেই যেখানে শিক্ষা দিবে সেখানকার পরিবেশটা একবারে কি বলা হয়, ফুলের মতন সুগন্ধিময় হয়ে যাবে, চারিদিকে যেমন ছড়িয়ে পড়বে সুগন্ধি, সেরকম হয়ে যাবে একটা পরিবেশ। আমরা সেটা দেখেছিলাম আমাদের সময়ে, এখন সেটা আর দেখতে পাই না। দুঃখিত, তবু বলছি সেটা আর দেখতে পাচ্ছি না। শিক্ষকের সেই উপচে পড়া জ্ঞান যে দিবে শিক্ষক, সেটা জ্ঞান আর আমি দেখতে পাচ্ছি না কোনো শিক্ষকের মধ্যে। দুঃখ লাগছে, তবুও বলছি আর আমি সেই চরিত্র সেই শিক্ষকের মধ্যে দেখতে পাচ্ছি না, আর সেই ছাত্রর মধ্যে সেই দেখতে পাচ্ছি না। আমরা এখন যখন আমাদের পুরাতন যেগুলো শিক্ষক আছে, যেগুলো রিটায়ার্ড হয়ে গেছেন, তারাকে যদি দেখি, তাদের সম্মানে, তাদের ইজ্জতে, তাদের সম্মানের জন্য, তাদের ইজ্জতের জন্য আমাদের অটোমেটিক, আমাদের যেহেতু আমরা মুসলিম, তাই আমাদের পা ছুঁতে নিষেধ করা আছে, তবুও মনে হয় যেন পা তার ছুঁয়ে আমরা চুমু খাই, এরকম মানে মনোভাব লাগে। কেননা যে আমরা তাদের শিক্ষায় এভাবে দিয়েছেন, তারা এভাবে দিয়েছেন যাতে যারা শিক্ষা এমন দিয়েছেন যেন তাদের পা ছুঁয়ে আমরা চুমু খাই, এরকম মানে পা ছুঁয়ে তাদের আমাদের হিন্দু ভাইয়েরা যেভাবে আশীর্বাদ নিচ্ছে সেভাবে আশীর্বাদ নিই না, আমরা সালাম জানাই তাদেরকে এবং তাদের কাছ থেকে দোয়া চাই। যখনই আমরা তাদেরকে দেখি, সেই পুরাতন শিক্ষকদের, আমাদের সময়কার, এখনকার শিক্ষক আর ছাত্র সম্পর্ক তো না কোনো সালাম দেওয়া আছে, না কোনো ইজ্জত, না কোনো সালাম বিনিময় আছে, না একে অপরের শুভেচ্ছা বিনিময় আছে, কিছুই দেখতে পাওয়া যায় না। আর সেই রকম ছাত্ররাও এরকম হয়ে গেছে। আমাদের ছাত্র সমাজকেও বলছি, যদি কেউ ছাত্র ভাইরা, ছাত্রীরা, আমিও শিক্ষকতা করি, তো এখন বুঝতে পারছি শিক্ষার কতটুকু মূল্য। শুধু যে শিক্ষা নিয়েই যে শিক্ষকতা করা যায় তা নয়, শিক্ষক হতে গেলে অনেক গুণ প্রয়োজন, যে গুণগুলো বললাম ইতিপূর্বে আপনাদের সামনে, সেই গুণগুলো অনেক অনেক দরকার। তো এই হচ্ছে শিক্ষা আর শিক্ষকের সম্পর্ক। আজকের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অনেকে দেখবেন ঝামেলার মধ্যে জড়িয়ে যায়, অনেকে খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায়। এই হচ্ছে আজকের সমাজের হাল, এই হচ্ছে আজকের সমাজের দশা। শিক্ষক ছাত্রদের মধ্যে বা শিক্ষক ছাত্ররাকে এমনভাবে মারে বা পিটায় যে সেই ছাত্রটা বা সেই ছাত্রীটা আর সেই প্রতিষ্ঠানে আসতে চায় না, এরকম হয়ে যায়। তো এইগুলো কেন হচ্ছে? এগুলো শিক্ষার অভাবে হচ্ছে, শিক্ষকের গুণের অভাবে হচ্ছে। আর শিক্ষার্থীরাও আজকে যে মোবাইল, এই যে ভয়াবহ দাজ্জালি ফিতনা চারিদিকে ঢুকে পড়েছে মোবাইলের মধ্যে, এই যে টিকটক বলেন, এই যে শর্ট ভিডিও বলেন, এই যে ফ্রি ফায়ার, পাবজি, এইগুলো তারা নিয়ে ব্যস্ত থাকে। তাদের যে কিতাব যে তাদের দেওয়া হয়েছে, তারা সেখানে তাদের জ্ঞানটা আহরণ করে না। তারা পাবজি বা বড় বড় কি বলা হয়, যারা বলিউড স্টার, হলিউড স্টার, এদেরকে আদর্শ বানায়, এদেরকে তারা নেতা মনে করে। এই তো হচ্ছে আমাদের ছাত্র সমাজের, ছাত্রীদের এই মনোভাব। তারা টিকটকে ব্যস্ত থাকে, তারা শর্ট ভিডিওতে ব্যস্ত থাকে, এরকম তারা আচরণ করে আজকালকার ছাত্রছাত্রীরা। তো ভাবতে পারেন তাদের কাছে আপনি কি আশা করবেন? তাদের কাছে কোনো আশা নাই, তাদের কাছে সমাজের কোনো আশা নাই, তাদের কাছে নিজের ভবিষ্যতের কোনো আশা নাই। আমরা গার্জেনরা কি করছি আজকে দেখেন তো, আমরা গার্জেনরা কতটুকু আমাদের সন্ততিদের শাসাচ্ছি, কতটুকু তাদের কোরআন হাদিসের আলোকে তাদের জীবনযাপন করার জন্য তাগিদ করছি। কতজন আমরা আছি যারা ছাত্রছাত্রীদের, বা কত গার্জেন আছেন যারা নিজের সন্ততিদের নামাজ রোজা এর ব্যাপারে তাগিদ করছি। কতজন আছেন তাদের শরীয়তের ব্যাপারে চলাফেরার জন্য তাদের তাগিদ করছি। আমরা করি না তো। কীভাবে এই একটা ছাত্র শিক্ষকের সম্পর্ক মধুর হবে? কিভাবে আপনি ভাববেন আপনি আপনার সন্ততিকে হায়ার স্টাডির জন্য উচ্চ প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আর আপনি ভাবছেন আমার মেয়ে বা ছেলেটা ভালো পড়াশোনা করছে। আপনার তো যেখানে যেখানে আপনার তাকে দিনই শিক্ষা দেওয়ার দরকার ছিল, তাকে হতে পারে আপনি তাকে বাড়িতে শিক্ষা দিতেন, তারপর আপনি নিজে শিখতেন, তাকে শিখাতেন। আর আপনি ভাবছেন যে আপনাকে ইজ্জত করবে। সে তো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ইজ্জত করে না,
তো কীভাবে ভাবছেন আপনি, বা একটা গার্জেন কীভাবে ভাবতে পারে তার সন্তান সন্ততি আপনাকে ইজ্জত দিবে? যেহেতু আপনি তাকে আল্লাহ ভীরু বানাননি, যেহেতু আপনি তাকে ইসলামের মোতাবিক তার জীবনযাপন করাননি, তো আপনি কিভাবে ভাবছেন যে আপনাকে সে বৃদ্ধ হয়ে সে আপনাকে দেখবে? সে তো কোনো ছাত্র, সে তো কোনো তার শিক্ষককে সম্মান দিতে জানলো না, সে তার কোনো প্রতিষ্ঠানের মধ্যে থেকে তার চরিত্রটাকে ঠিক করতে পারলো না, তো কিভাবে ভাবছেন সে সমাজের উপকার করবে? আর আপনি বৃদ্ধ হবেন, তখন আপনি বৃদ্ধা হবেন, মহিলা বৃদ্ধ হবে, বা গার্জেনরা বৃদ্ধ হবে, বা তার ছেলেরা কিভাবে তাকে দেখাশোনা করবে? এই তো আমাদের সমাজের অবস্থা, এই তো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। শুধু আমরা নাম্বারের পিছিয়ে দৌড়াই, শুধু আমরা ট্যালেন্টের পিছিয়ে দৌড় দিই। আমরা ভাবি না একবার পরকালের কথা, আমরা ভাবি না একবার আমাদের মৃত্যুর পর কী হবে, একবারও ভাবি না, একবারও ভাবি না আমরা। আমাদের সে ক্যাপাসিটি নেই, আমরা সেগুলো ভাবতেই পারি না। শুধু আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মোহমায়াতে পড়ে আছি, একবারও ভাবছি না আমাদের পরকালের কথা। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আপনাকে আপনার সন্তান সন্ততিকে শুরু থেকে আপনাকে দিনের শিক্ষা দিতে হবে, কিছুটা হলেও দিতে হবে। আপনাকে দেখতে হবে, মনিটর করতে হবে যে আপনি আপনার সন্তান সন্ততিদের মোবাইল দিচ্ছেন, তার খারাপ প্রভাব পড়ছে নাকি তার মধ্যে, তাকে আপনাকে ওটা দেখতে হবে। তারপরে আপনি ভাববেন কোনো শিক্ষক আপনার ছেলেকে ভালো করবে না খারাপ করবে। দেখেন আজকাল কত ঘটনা ঘটছে, কত বাজে বাজে খবর পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠান থেকে। কোনো ছাত্র আত্মহত্যা করছে, কোনো শিক্ষক কোনো ছাত্রীর সাথে খারাপ আচরণ করে ধরা পড়ছে, এরকম তো হচ্ছে আজকাল। তো এটা হচ্ছে একমাত্র শিক্ষার অভাবে, দিনই শিক্ষার অভাবে হচ্ছে। যদি দিনের জ্ঞান তাদের মধ্যে থাকতো, তাহলে আজকে শিক্ষকও এরকম হতো না, আর ছাত্র সমাজ এরকম হতো না। তো আমি আপনাদের একটা কথা বলতে চাইব, আপনার সন্তান সন্ততিদের দিনই শিক্ষা একটু দেন, দিনের ব্যাপারে তাদের বুঝান, ইসলামের জ্ঞান তাদের মধ্যে একটু দিন, কোরআনের জ্ঞান তাদের মধ্যে একটু দেখেন, যাতে করে সে আপনারও দেখাশোনা করে এবং শিক্ষকের সাথেও ভালো আচরণ করে এবং একটা সুন্দর শিক্ষক হয়। এরকম সমাজ যদি হয়, তাহলে ভাবতে পারছেন এরকম সমাজে যদি একটা ছেলে বা ছাত্র বা আপনার ছেলে বা মেয়ে তৈরি হয়, তো ভাবতে পারছেন সে এই দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ, আর পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। একবার মিলিয়ে দেখবেন। এটাই আপনাদের কাছে আমার আজকের অনুরোধ, যে আপনারা আপনার ছেলে মেয়েদের দিনী শিক্ষার ব্যাপারে একটু তাগিদ করেন, তাদেরকে দিনী শিক্ষা দেন। তাহলে একজন ছাত্র আর একজন শিক্ষকের সম্পর্ক এমন হবে যেমন মধু আর কি বলা হয়, মধু আর কি বলে, মৌমাছির সম্পর্ক লেগে, মানে এত মধুর সম্পর্ক থাকবে। মৌমাছি যেভাবে মধুকে পছন্দ করে, সেভাবে একটা ছাত্র একটা শিক্ষককে পছন্দ করবে। এরকম সম্পর্ক হবে। যদি আপনার ছেলেকে একটু দিনই শিক্ষা দেন, তাহলে দেখবেন আপনার সাথেও বৃদ্ধ হয়ে ভালো আচরণ করছে, আর সমাজের মধ্যেও সে একটা গণ্য ব্যক্তিতে পরিণত হচ্ছে। যদি তার মধ্যে দিলি আলিম থাকে, ইনশাআল্লাহ দেখবেন সেই ছেলে, সেই মেয়ে একজন ভালো শিক্ষক হবেন, ভালো ছাত্রী হবে, ভালো লোকের মধ্যে তার নাম থাকবে ইনশাআল্লাহ। তো চলেন আজকে মেন টপিক এ আসা যাক। আজকে আলোচনা করব পবিত্র আল কোরআনের সূরা আল মুদাসসির। আল মুদাসসির মানে হচ্ছে পোশাক পরিহিত। আমাদের নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন রকম টাইটেল দিয়েছেন, কিন্তু কখনো দেখবেন কখনো না মোহাম্মদ বলে কখনো ডেকেছেন, বিভিন্ন নামে ডেকেছেন। ও চাদর পরিহিত, এভাবে তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। যেমন পোশাক পরিহিত, আল মুদাসসির বলে তিনি আমাদের নবীকে আপনার নবীকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকেছেন আল মুদাসসির বলে। কখনই তিনি মোহাম্মদ বলে ডাইরেক্ট কখনো দেখবেন কোরআনের মধ্যে ডাকেননি। সুবহানাল্লাহ, এত ইজ্জত আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইজ্জত কোনো নবীকে কোনো রসুলকে দেওয়া হয়নি। তো চলেন সূরা আল মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা কী বলছেন এবং কী শিক্ষা দিয়েছেন
এবং সেখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে কোরআনের মতো আলোকিত করতে পারি। চলেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল মুদাশ্শির, ইয়া আইয়ুহাল মুদাশ্শির, হে বস্ত্রাবৃত। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন, হে বস্ত্রাবৃত, হে বস্ত্রাচ্ছাদিত। বস্ত্রাচ্ছিত মানে কেউ যদি কোনো পোশাক পরিহিত করে থাকে বা কোনো কম্বল নিজের গায়ে উড়িয়ে থাকে, তো আমরা তাকে বলি না যে এই লেপ গেঁদে আছিস, বা এই যে ওড়না পরে আছিস, এই মেয়েটা বা এই ছেলেটা, যে তুই মানে কাপড় পরে আছিস, এই লাল কাপড় পরা ছেলেটা, এভাবে যে আমরা ডাকি। তো তাকে নাম যেহেতু জানি না, কিন্তু এখানে আল্লাহ তাআলা তার নবীকে, আমাদের নবীকে একটা সম্মান দিচ্ছেন যে হে বস্ত্রাবৃত, হে বস্ত্র আচ্ছাদিত করে আছো, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার রসুল। কি বলছেন? তাফসীরগণকে বলছেন যে সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা হলো ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। এরপর ওহী আসা কিছুদিন বন্ধ থাকে, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অস্থির ও চিন্তিত হয়ে পড়েন। একদিন আবারও তিনি প্রথমবার হীরা গুহায় ওহী নিয়ে আগমনকারী ফেরেশতাকে আসমান ও জমিনের মধ্যস্থলে একটি কুরসির ওপর বসা অবস্থায় দেখেন। এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ভীতির সঞ্চার হয়। তাই তিনি ঘরে গিয়ে ঘরের লোকদেরকে বললেন, আমাকে কোনো কাপড় দিয়ে ঢেকে দাও, আমাকে কোনো চাদর দিয়ে ঢেকে দাও। ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা কাপড় চাপিয়ে দিলেন। ঠিক এই অবস্থাতেই এই ওহী অবতীর্ণ হয়। বুখারী ও মুসলিম। এই দিক দিয়ে এটা দ্বিতীয় ওহী, এবং ওহী আসা বন্ধ থাকার পর এটা হলো প্রথম ওহী। সুবহানাল্লাহ। এই ওহী আল্লাহ তাআলা যে কোরআন যে পাঠিয়েছিলেন, একেবারে পাঠাননি, ধীরে ধীরে প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা কোরআনকে এখানে পাঠিয়েছিলেন, মানে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তো তাফসীরগুলো দেখলেন, আপনারা বুঝতে পারলেন আশা করি। তো এভাবে তার আল্লাহ নবী, তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন। তারপরে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কুম ফা আনজির, উঠো অতঃপর সতর্ক করো। সুবহানাল্লাহ। আমাদের নবীর শিক্ষা যার মধ্যে থাকবে, তাকে জান্নাত যেতে আর কোনো বাধা থাকবে না। যার মধ্যে কোরআনের ইলম থাকবে, জান্নাত যেতে তার আর কোনো পথ বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কীভাবে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সেখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন। একবার দেখেন তো, একবার বুঝুন তো এর মহত্ব, এর মমতা কতখানি, এর মানে গুণ কতখানি আছে, আপনারা ওজন করতে পারবেন না এর। তাহলে কুম ফা আনজের, উঠো অতঃপর সতর্ক করো। সুবহানাল্লাহ। উঠো, এ চাদর পরে আছো, এ আমার নবী, তুমি উঠে পড়ো। কেন তুমি চাদর পরে শুয়ে আছো? কেন তুমি ভয় এত করছো? কেন তুমি এত চিন্তিত? সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, তো ভাবতে পারছেন আমাদেরকে কত ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সব চাইতে বেশি ভালোবাসেন তার সৃষ্টি আদম আলাইহিস সালাম মানুষ জাতিকে, কিন্তু সব মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উম্মতকে, আমাদের নবীর উম্মত, আমরা আমাদের এত আল্লাহ তাআলা ভালোবাসেন, এত ইজ্জত দিয়েছেন, আমাদের কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা কোনো নবীকে দেওয়া হয়নি। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, আমি নিজেই একে নাজিল করেছি আর নিজেই এ রক্ষা করব। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? আর ইতিপূর্বে যত কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তার রক্ষার গ্যারেন্টি নেননি, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা রক্ষার গ্যারেন্টি দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ রহমত আমাদের জন্য। উঠো, সতর্ক করো, অর্থাৎ মক্কাবাসীদেরকে ভয় দেখাও, যদি তারা ঈমান না আনে। আল্লাহ তাআলা বলছেন, তুমি উঠে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত তার নবীকে ভালোবাসছেন যে তার নাম নিতে পারছেন না। সুবহানাল্লাহ। তার নাম নিতে পারছেন না। এ আমার বস্ত্র আবৃত, বস্ত্র পরিহিত নবী,
তুমি উঠে পড়ো এবং তোমার লোকদের, তোমার গোষ্ঠীদের, তোমার মক্কাবাসীদের সতর্ক করো, তারা কি পৌত্তলিকতার মধ্যে পড়ে আছে, কি তারা মূর্তি পূজা করছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নাও, তাদেরকে আমার ইমানের এক আল্লাহর দাওয়াত দাও। এটা আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, উঠে পড়ো, তুমি উঠে পড়ো, তুমি তোমার কাজে লেগে যাও। সুবহানাল্লাহ। তো এরপরে তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সুবহানাল্লাহ। আর তোমার রবের এক আল্লাহর, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের মানে এক আল্লাহর, তুমি আমাদের নবীকে বলছেন কি, উঠে পড়ো এবং মক্কাবাসীদের, তোমার গোষ্ঠীদের, তোমার লোকজনদের, তোমার আরববাসীকে তুমি কি করো, এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর শ্রেষ্ঠত্ব, এক আল্লাহর গুণগান তুমি তাদেরকে শোনাও, এক আল্লাহর দাওয়াত তাদেরকে দাও। এই যে তারা মূর্তি পূজা করছে, এই যে তারা 101টা মূর্তির পূজা করছে, এই যে তারা মূর্তি কাবার মধ্যে রেখেছে, এগুলো থেকে তাদেরকে ফিরে নাও, এগুলো থেকে তাদেরকে বিরত রাখার জন্য এক আল্লাহর দাওয়াত দাও। আমার গুণ, আমার শ্রেষ্ঠত্ব, আমার মহিমা তাদের কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ। এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার নিয়ামত তাদেরকে বুঝাও, তাদেরকে শিখাও, তাদেরকে জানাও। তারা ভুল পথে আছে, তারা খারাপ পথে আছে, তারা জাহান্নামের পথে আছে, তাদেরকে তুমি আমার গুণগান বা আমার শ্রেষ্ঠত্ব, আমার মহিমা, আমার নিয়ামতের কথা তাদের সামনে তুলে ধরো। এটা আল্লাহ তাআলা শুধু আমাদের নবীকে বলেন না, ইনডাইরেক্টলি আমাদের বলছেন যে তোমরা উঠে পড়ো, কাজে লেগে যাও। এই দুনিয়া তো তোমাদের আমলের জায়গা, এই দুনিয়া তো তোমাদের কাজের জায়গা। এই মানে কি বলা যায়, এখান থেকে যদি মানে বের করা যায়, এখান থেকে যদি অর্থ বের করা যায়, তো সারা জীবন বলে আপনি শেষ করতে পারবেন না। একটা আয়াতের মানে এত হবে, এখানে থেকে আপনি এর নিয়ামত, এর মহত্ব, আপনি এর গুণগান, আল্লাহর গুণগান এক আয়াতের মধ্যে আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এত কিছু এর অন্তর্নিহিত অর্থ আল্লাহ তাআলা এর মধ্যে লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি যেন আমাদের বলছেন, তোমরা উঠে পড়ো, তোমরা লেগে যাও, তোমরা কাজের মধ্যে, তোমরা তোমরা কাজের, ইসলামের দাওয়াতি কাজে লেগে যাও, তোমরা মানুষকে বুঝাও, তোমরা মানুষকে শিখাও, তোমরা একে অপরের মধ্যে শিখো, জানো আমার কোরআনকে। আর কোরআনকে জানো মানে আল্লাহকে জেনে নাও, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামতগুলোকে জানো, আল্লাহ কি সেটা বুঝো, আল্লাহ কেন পাঠিয়েছে এই পৃথিবীতে সেটা জানাও, নিজে জানো, অপরকে জানাও। এই হচ্ছেন আমাদের আল্লাহ। যে তখন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে তখন আরবদের শিক্ষা দিয়েছেন। এখন তো আমাদের নবী আমাদের ছেড়ে চলে গেছে, তো আমাদের সেই দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হবে, আমাদেরকে নিতে হবে কি, যে আমরা যাতে দাওয়াতের কাজটা এক ভাইকে, বা সে হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে জৈন, হোক সে বৌদ্ধ, হোক সে আরও অন্য অন্য ধর্মের লোক, তাদেরকে শিখাও, তাদেরকে জানাও, তাদেরকে বুঝাও যে আল্লাহ আমাদের এক এখানে পাঠালছেন, এক সৃষ্টিকর্তা আছে, আল্লাহর না কোনো ছেলে আছে, না কোনো মেয়ে আছে, না আল্লাহ তাআলা কাউকে জন্মেছেন, না আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। তিনি এক এবং অদ্বিতীয়, আর তার সমতুল্য আর পৃথিবীতে আর একজন কেউ নাই। এই হচ্ছেন আমাদের আল্লাহ। এই কাজটা আমাদের সবাইকে, সবার কাছে, সেটা যেই ধর্মের ভাই হোক না কেন, যেই ধর্মের বোন হোক না কেন, আমাদের সেটাকে এমনভাবে বুঝাতে হবে যাতে করে সে দুঃখ না পায়, যাতে করে সে কষ্ট না পায়। আপনি কষ্ট পান, আপনি দুঃখ পান, সেটা চলবে। সেটা যদি আপনি কষ্ট পান, দুঃখ পান, যেভাবে আমাদের নবী
আমাদের কলিজার টুকরা কষ্ট পেয়েছিল তায়েফবাসীকে বোঝাতে গিয়ে। তিনি তো রক্তাক্ত হয়েছিলেন দাওয়াতের কাজ করতে গিয়ে। আমরা কজন আছি যে এই কাজগুলো করতে পারবো? কজন আছি বলুন তো? কজন আছি যে আমরা দাওয়াতের কাজটা, আমাদের ইসলামের দাওয়াতটা অন্যান্য লোকদের মধ্যে দিতে পারি? কজন আছেন? আসেন আমরা ইসলামের দাওয়াত এই পৃথিবীতে ছড়াই, একে অপরকে বলি, নিজেদের মধ্যে বলি, আল্লাহর নিয়ামতের কথা বলি, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা একে অপরকে বলি। আল্লাহ কি, আল্লাহ কেন আমাদের এখানে পাঠিয়েছেন, আল্লাহ কি করছেন, আল্লাহ আল্লাহ এই পৃথিবীটা পাঠিয়ে আমাদের কি করতে বলেছেন, সেদিকে আমরা নজর দেব, সেদিকে আমরা লোকদের বোঝাবো, নিজেদের বোঝাবো, অপরকে বোঝাবো। এই হচ্ছে 1 থেকে 3 নম্বর আয়াত। ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে, আপনাদের গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে আল্লাহ কি, আর শিক্ষা নিয়ে শিক্ষক আর ছাত্রদের মর্যাদা কতখানি শিক্ষার মাধ্যমে। আর কোরআনের প্রথম আয়াত তো নাজিল হয়েছিল শিক্ষা দিয়ে। তো চলেন আমরা শিক্ষা এমনভাবে নিই যাতে করে সেই শিক্ষা নিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে কোনো না কোনোভাবে আল্লাহর রহমতের ছায়া নিতে পারি। সবাই বলি আমিন। তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন, ঘন্টাটা দেবে রাখবেন পরবর্তী এরকম আরও অনেক জ্ঞানের এবং কোরআনের আলোর ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।